শুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত শেহরা মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকেরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা কেরাম। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় শেহরা তথা আমার প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময়
এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। কনকনে ঠান্ডা উপেক্ষা করে কোরআনের টানে আপনারা এখানে ছুটে এসেছেন। যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ছে, আমি লম্বা সময় বক্তৃতা করে এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে কষ্টে ফেলতে চাই না। অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে সরাসরি আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা স্টার্ট করব। আমরা যেন শেষ পর্যন্ত হিদায়াতের উদ্দেশ্যে আল্লাহর কালাম থেকে প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমি আপনাদের সামনে একটি সূরার অংশবিশেষ তেলাওয়াত করেছি। যে সূরার অংশবিশেষ আমি তেলাওয়াত করেছি সেগুলোর আলোকেই আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যে সূরার কিছু অংশবিশেষ আমি তেলাওয়াত করলাম, সেই সূরাটি আমাদের অনেকের কাছে খুব পরিচিত একটি সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতু আল কাহাফ। নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। একটু কষ্ট করে, ঠান্ডার মধ্যে জবাব দিতে হয়তো অনেকের কষ্ট হবে। সবাই একবার বলেন তো, সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। আরেকবার বলা যাবে? সূরাতুল কাহাফ। কাহাফ, ইটস অ্যান আরাবিক ওয়ার্ড। এটা আরবি শব্দ। মা মানাল কাহাফ? কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ শব্দের অর্থ হলো গর্ত, গুহা। গর্ত বুঝেন তো আপনারা? তবে গুহাকে আরবিতে গর বলা হয়। গর শব্দের অর্থ গুহা। যেমন এই কোরআন যে গুহায় নাজিল হয়েছে সেই গুহাকে আরবিতে বলা হয় গারে হেরা, হেরা গুহা। গর শব্দের অর্থ গুহা, আবার কাহাফ শব্দের অর্থ হলো গুহা। পার্থক্য হলো, ছোট গুহাকে আরবিতে বলা হয় গর, ছোট গুহা, যেটার সাইজ ছোট সেটাকে আরবিতে বলে গর। আর যে গুহা বিস্তীর্ণ, প্রশস্ত, সাইজে একটু বড়, সেই বড় বা বিস্তীর্ণ গুহাকে আরবিতে বলা হয় কাহাফ। তাহলে কাহাফ মানে ছোট গুহা না বড় গুহা? বড় গুহা। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, কোরআনে গর্তের নামে, গুহার নামে আল্লাহ তাআলা কেন সূরা দিলেন? এর কারণ হলো, একটি গুহাকে কেন্দ্র করে একটি বিশেষ ঘটনা ঘটেছে। এজন্য আল্লাহ তাআলা গর্তের নামে সূরা দিলেন। আজ থেকে অনেক বছর আগে 7 জন যুবক একটা গুহার ভেতরে আল্লাহর অসীম কুদরতে এবং নির্দিষ্ট একটি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় 7 জন যুবক একটি গুহায় একটানা 309 বছর ঘুমিয়েছিল। কত বছর? এই চমৎকার শিক্ষণীয় ঘটনাটি এই সূরার ভেতরে যিনি আমাদের জন্য তুলে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আমরা ডিটেইলস আলোচনায় যাওয়ার আগে এই সূরার প্রাইমারি কিছু ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য 1 মিনিটে জেনে নিব ইনশাআল্লাহ। সূরাটির নাম আমরা জেনে নিয়েছি। সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরাটি কোরআনুল কারীমের মাঝামাঝিতে অবস্থিত। আমরা জানি কোরআনে কারীমে মোট 30 পারা আছে। এই সূরাটি কোরআনুল কারীমের ঠিক মাঝামাঝিতে, অর্থাৎ 15তম পারায় অবস্থিত। আজকের মাহফিল আয়োজন করেছে যুবকরা, হুজুর ও যুবক। উপজেলা চেয়ারম্যান প্রার্থী যিনি আসছেন দেখতেও ইয়াং। এখানে আবার যারা উপস্থিত, যুবকদের সংখ্যা বেশি। যে সূরা নির্বাচন করলাম
সেখানেও কয়েকজন যুবকের কাহিনী আছে। সূরাটাও কোরআনের মাঝামাঝিতে আছে। কোথায় আছে? যৌবনকালও মানুষের জীবনের মাঝামাঝিতে আছে। আমাদের জীবনে 5টি পর্যায় আছে: শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল। 40 ঊর্ধ্ব ব্যক্তিকে বলা হয় প্রৌঢ়, আধা বুড়া, বুড়া হওয়ার পথে। নাম্বার 5 ফাইনালি হচ্ছে বৃদ্ধকাল। আমার যে সকল চাচারা এখানে বসে আছেন, আমার বাবার বয়সী আপনারা, এই বৃদ্ধকালের আগে এই পর্যায়গুলো আপনারা অতিক্রম করে এখানে এসেছেন। তাহলে দেখেন তো, শিশুকাল, কৈশোরকাল, 3 নম্বরে যৌবনকাল। বলেন 3 নম্বরে। এই যৌবনকালের আগে কয়টা কাল? এই 2টা কাল শক্তিশালী না দুর্বল কাল? না না, শক্তিশালী কেমনে? শিশুকালে শিশুর শক্তি বেশি না যুবকের শক্তি বেশি? কিশোরের শক্তি বেশি না যুবকের শক্তি বেশি? তাহলে যৌবনকালের আগের 2 কাল হলো দুর্বল কাল, আর যৌবনকালের পরবর্তী 2 কাল প্রৌঢ় এবং বৃদ্ধকাল, ওইটাও দুর্বল কাল। তাহলে আগেও 2টা দুর্বল কাল, পরেও 2টা, মাঝখানে যেটা আছে ওইটা হলো শক্তিশালী। যৌবনকাল হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়, কারণ এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? এই যৌবনকালকে যারা কাজে লাগায় তাদের চরিত্র, কেরিয়ার সুন্দর হয়ে যায়। এই যৌবনকালকে যারা কাজে লাগাতে পারে না, তার কেরিয়ার, তার জীবন, তার দুনিয়া, আখেরাত সবকিছু নষ্ট হয়ে যায়। যুবকরা হচ্ছে একটি সমাজ বা সভ্যতার মেরুদণ্ড। যুবকরা হচ্ছে একটি সভ্যতা বিনির্মাণের মূল কারিগর। যদি কোনো জাতির যুব সমাজ দিকভ্রান্ত হয়ে যায়, তাহলে ওই সমাজ বা সভ্যতার পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। আর যখন কোনো জাতির ইয়াং সোসাইটি, যুব সমাজ, তরুণ সমাজ সঠিক পথে পরিচালিত হয়, তাহলে ওই সঠিক পথে পরিচালিত হওয়া যুবকদেরকে দিয়ে একটি সুন্দর এবং সমৃদ্ধ সমাজ বা সভ্যতা বিনির্মাণ করা যায়। এজন্য যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট। যৌবনকাল হলো বদলে দেওয়া। যুবকরা বদলে দিতে পারে, যুবকরা চেঞ্জ করে দিতে পারে। যুবকদের কারণে একটি সভ্যতার উত্থান ঘটতে পারে, আর যুবকরা ঘুমিয়ে গেলে একটা জাতির পতন হয়ে যেতে পারে। এজন্য যৌবনকাল মানুষের জীবনের টার্নিং পয়েন্ট। দেখেন, যৌবনকাল মানুষের মাঝামাঝিতে। এই সূরাটাও কোরআনের দেখেন একদম মিডল অংশে। কি খাপ খাইয়ে আল্লাহ দিয়েছে। সূরা কাহফটাও কোরআনের 15 পারায় একদম মাঝামাঝিতে। সুবহানাল্লাহ। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 18। কোরআনুল কারীমে সূরা আছে 114টা, এটার সিরিয়াল নাম্বার কত? 18। কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী। যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। আজকের এই আলোচ্য সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা হলো 12, আয়াত সংখ্যা হলো 110। গোটা বাংলাদেশ এবং গোটা বিশ্বে কিশোরগঞ্জের মানুষের সুখ্যাতি আছে। এই কিশোরগঞ্জের মানুষ জ্ঞানী গুণী, সুশিক্ষিত, ভদ্র এবং মার্জিত। রাষ্ট্র পরিচালনায়ও আপনারা বিভিন্ন সময় আপনাদের অঞ্চলের মানুষ কন্ট্রিবিউশন রেখেছে, এখনো রাখছে। আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটিও ভালো। আশা করছি এই শেহরাতে আজকের ব্যতিক্রম ঘটবে না। সূরা সম্পর্কে কিছু তথ্য দিয়েছি, দেখি তো আমরা কারা মনে রাখতে পেরেছি। যারা মনে রাখতে পেরেছি জুড়ে বলবো, যাতে করে যারা মনে রাখতে পারে নাই আমাদেরকে দেখে দেখে যেন তারাও মেমোরাইজিং করে ফেলতে পারে। সূরার নাম সূরাতুল, আরেকবার বলি, সূরা কাহফ। এই সূরা কোরআনের কত নাম্বার পারায়? 15। সূরার সিরিয়াল নাম্বার 18। মাক্কি না মাদানী? মাক্কি। রুকু সংখ্যা 12, রুকু সংখ্যা, আয়াত সংখ্যা 110। 100 পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে সূরার তথ্য জানলাম। এবার চলেন এই সূরার বিশেষ কোনো ফজিলত আছে কিনা আমরা জেনে নিই। সূরাতুল কাহফ, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা।
এই সূরাটি এত বেশি ফজিলতপূর্ণ, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার ফজিলতের ব্যাপারে বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, মুসলিম শরীফের অন্য riwayate এসেছে, মান হাফিযা 10 আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবে, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? তাহলে বর্ণনা পেয়েছি আমরা দুই রকমের। এক বর্ণনা এসেছে প্রথম দিকের 10টা আয়াত, অন্য বর্ণনা এসেছে শেষের দিকের 10টা আয়াত। আপনার যেদিকে সহজ মনে হয় সেদিক থেকে মুখস্থ করেন, কারণ দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, সবচাইতে ভয়ঙ্কর ঘটনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা হবে এত মারাত্মক, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ দাজ্জালের ফিতনার মতো ফিতনা মানুষ দেখাও নাই। দাজ্জাল আসার পরে গোটা দুনিয়ায় তাণ্ডব লীলা চলবে, গোটা দুনিয়া ফিতনার অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য দুনিয়ার প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেছেন, এমন কোন নবী বা রাসূল বাকি নাই যেই নবী বা যেই রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেন নাই। সকল নবীরাই তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে থাকাকালীন সব সময় সাহাবীদের সামনে দাজ্জালের ব্যাপারে সাবধান করতেন, দাজ্জালের ফিতনার ব্যাপারে বলতেন। দাজ্জাল যখন দুনিয়াতে আত্মপ্রকাশ করবে, সারা দুনিয়ায় দাজ্জাল তাণ্ডব লীলা চালাবে। ঈমানদারদের ঈমান হরণ করার জন্য দাজ্জাল প্রচেষ্টা চালাবে। দাজ্জাল দুনিয়াতে এসে থাকবে 40 দিন। জুড়ে বলেন, কয়দিন? ওই 40 দিন সাধারণ দিন নয়। দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, দাজ্জালের 3 নাম্বার দিন হবে 1 সপ্তাহের সমান। 40 থেকে 3 চলে গেল, থাকলো কত? 37। বাদ বাকি 37 দিন হলো স্বাভাবিক দিনের মতো। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, তবে ওটা আসল না, ওটা হলো ফেক। সে জান্নাত জাহান্নাম দেখায়া মানুষকে বলবে, আমার উপর ঈমান আনো, যদি ঈমান আনো তাহলে আমার এই জান্নাত তোমাকে দিব, আর যদি ঈমান না আনো তাহলে আমি এই জাহান্নামে তোমাকে ফেলবো। নবীজি 1000 বছর আগে সাবধান করে গিয়েছেন, দাজ্জালের ফিতনায় পড়ো না, বরং ঈমান হারা না হয়ে কেউ যদি দাজ্জালের কথা না মানে, ঈমানের উপর ইস্তেকামত থাকে, দাজ্জাল যদি ওই ব্যক্তিকে তার কথিত জাহান্নামের আগুনে ঢুকায়, ঈমানদার ব্যক্তি ওই আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবে ওইটা আসলে আগুন না, ওইটা হলো ঈমানদারের জন্য জান্নাতের ফুল বাগান। দাজ্জাল মানুষকে জান্নাত আর জাহান্নাম বিলায়ে দেওয়া বেড়াবে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের অনুসারীরা এই দায়িত্ব নিয়েছে। দেখবেন আমাদের সমাজেও চোখ বলালে দেখা যায় দাজ্জালের মতো এখন কিছু ব্যক্তি মানুষকে ইচ্ছা মতো জান্নাত আর জাহান্নাম বিলায়া দেয়। জান্নাত কি তোর বাপের লাগে রে? জান্নাত মানুষকে তোর মন চাইলেই দিয়ে দেস। জান্নাত আর জাহান্নামে কে যাবেন, ফয়সালা করবেন কে? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচায় দিবেন এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত যদি মুখস্থ করেন, তাহলে যে সূরার প্রথম বা শেষ 10টা আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়, ওই 10টা আয়াত আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই? আপনারা করবেন তো? 10টা আয়াত মুখস্থ করা কি খুব কঠিন? আমরা চাইলেই পারবো ইনশাআল্লাহ। আবার এই সূরা জুমার দিনে তেলাওয়াতের বিশেষ ফজিলত আছে।
নবী করিম পড়েন আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, দুই জুমার মধ্যবর্তী সময়টুকু তার জন্য আলোকিত হয়ে যাবে। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি সাতা'a লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত এই পরিমাণ জায়গাটুকু, মধ্যবর্তী জায়গাটুকু আল্লাহ নূর দিয়ে ফিল আপ করে দিবেন। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আপনারা শোনেন নাই? আবার শোনেন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে, নবীজি বলেছেন, সাতা'a লাহু নূরুন মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। জুমার দিনে সূরা কাহফ পড়ার কারণে আল্লাহ ওই ব্যক্তির পায়ের তলা থেকে আকাশ পর্যন্ত মাঝখানের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ নূর দিয়ে ফিল আপ করে দিবেন। ইউদি উবিহি ইয়াউমাল কিয়ামা। সূরা কাহফ তেলাওয়াত করার কারণে এই সূরা কিয়ামতের দিন আপনার জন্য নূর হয়ে যাবে। এই নূর দিয়ে কিয়ামতের দিন আপনি পুলসিরাত পর্যন্ত পার হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের শেষাংশে নবীজি বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, দুই জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আবার অন্য হাদিসে এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরবর্তী 8 দিন সকল ফিতনা থেকে নিরাপত্তা দিয়ে দিবে। কয় দিন? ফাইন খরাজাত দাজ্জাল উসিমা মিন। এই সময়ে যদি দাজ্জাল আত্মপ্রকাশিত হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকেও বাঁচায় দিবেন কে? কি বুঝলেন এতগুলো হাদিস থেকে? দুইটা কাজ। সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত, মা বোনরাও যারা শুনছেন, আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দেন। আর দ্বিতীয় আমল আমরা শিখলাম, জুমার দিনে আমরা অবশ্যই কোন সূরা পড়ব? আরো জোরে বলি, বাবাজান ভাইজানরা পড়বেন তো আপনারা? এবার আসেন, এই সূরাটা নাজিল হলো কোন প্রেক্ষাপটে? কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, বা কোন পরিস্থিতিতে, কোন সময়ে, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে সেটা জানতে হয়। সূরা কাহফ কোন সময়ে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন যিনি দিয়েছেন, সমস্ত শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন তিনি কি? আল্লাহ। নবীজিকে আল্লাহ কোরআন দিয়েছেন 40 বছর বয়সে। 40 বছর বয়স থেকে নবীজির কাছে ওহী আসা আরম্ভ হয়েছে, এর আগ পর্যন্ত তার কাছে এই ওহী আসে নাই। এই কোরআন নাজিলের আগ পর্যন্ত গোটা মক্কার প্রত্যেকটা মানুষ নবীজিকে ভালোবাসতো, নবীজিকে মহব্বত করত, নবীজিকে ভালোবেসে তারা আল আমিন উপাধি দিয়েছে। নবীজিকে তারা এত বিশ্বস্ত আর আমানতদার মনে করত, তাদের ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা এনে নবীজির কাছে আমানত রেখে দিত। সবাই নবীজিকে অত্যন্ত ভালোবাসতো। কিন্তু যেদিন কোরআন নাজিল হলো, সেই দিন থেকে দৃশ্যপট বদলে গেল, পরিস্থিতি পাল্টে গেল। যেই মানুষটা তাদের কাছে ছিলেন আল আমিন, যিনি সবার কাছে ছিলেন ভালোবাসার পাত্র, কোরআন নাজিলের পরে কোরআনের দাওয়াতের কারণে সেই লোকেরাই এবার আল আমিন বলার বিপরীতে নবীজিকে পাগল বলে, মিথ্যাবাদী বলে, জাদুকর বলে, গণক বলে উল্টা পাল্টা গালিগালাজ করে। নবীজিকে উল্টা পাল্টা গালিগালাজের কারণ হলো তিনি মানুষকে কোরআন শোনান। জোরে বলেন, কি শোনান?
কোরআন শোনানোর কারণে, মানুষকে কোরআনের পথে ডাকার কারণে নবীরাই পাগল গালি শুনেছেন, আরো আজে বাজে গালি শুনেছেন। কোরআন নাজিলের ১৫০০ বছর পরে নবীগণের ওয়ারিস আলেম উলামারা যখন মানুষকে কোরআনের পথে আহ্বান করে, কোরআনের রাজ কায়েমের জন্য কথা বলেন, সেই কাফির মুশরিকদের উত্তরসূরিরা, নবীদের উত্তরসূরি আলেম উলামাদেরকে আজও উল্টা পাল্টা গালিগালাজ, পারলে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। নবীজির কাছে কোরআন আসার পরে তিনি মক্কায় অবস্থান করলেন ১৩ বছর। জোরে বলেন, কোরআন আসার পরে নবীজি মক্কায় ছিলেন কত বছর? ১৩ বছর মক্কায় থাকলেন। এই ১৩ বছরের সময়টা চার অবস্থায় বিভক্ত, ৪টি ভাগে ভাগ করা হয়েছে। নবীজি কোরআন আসার পরে মক্কায় যে ১৩ বছর থাকলেন, এই ১৩ বছরের অবস্থাটা হলো ৪ রকমের। জুড়ে বলেন, কয় রকমের? ঘুমাই গেছে নাকি যুবকরা? আজকে তো যুবকদের ওয়াজ, যুবকরা ঘুমাই গেলে চলবে না। কোরআন আসার পরে নবীজি মক্কায় থাকলেন ১৩ বছর। এই ১৩ বছরে অবস্থা ছিল কয় রকমের? ৩, ২, ৫, ৩। বলবেন হুজুর এগুলা কি? এটা একটা অনুপাত, বছরের অনুপাত, এটা মুখস্থ করেন। টেকনিক হলো প্রথমেও ৩, শেষেও ৩। ৩, ৩, প্রথমেও ৩, পরেও, মাঝখানে যেগুলা বাকি আছে ৩-এর পরে ২ আর ৫, ৩, ২, ৫, ৩, ৩, ২, ৫। এখন আসেন এগুলো কি? কোরআন আসার পরে নবীজি প্রথম ৩ বছর দাওয়াত দিয়েছেন, গোপন দাওয়াত, ব্যক্তি বিশেষে দাওয়াত দিয়েছেন। আমভাবে গোটা মক্কার সবাইকে দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন ব্যক্তি বিশেষ, বেছে বেছে কিছু মানুষের কাছে গিয়ে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। মোট কয় বছর? ৩ বছর গোপন দাওয়াত দেওয়ার পরে আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করেন, এখন থেকে প্রকাশ্য দাওয়াত দেন। ৩ বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে শুরু হলো প্রকাশ্য দাওয়াত। প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে পরিস্থিতি আরো জটিল হলো। তাকে এবার গালিগালাজ শুনতে হলো। কেমন গালিগালাজ শুনেছেন? কাফিরদের গালিগালাজ গুলো কোরআনে আছে। আল্লাহ বলেছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার কাছে কোরআন নাজিল হচ্ছে, তুমি তো পাগল ছাড়া আর কিছুই নও। নাউজুবিল্লাহ পড়বেন না। তারা নবীজিকে আরো বলেছে কাহিন, তারা নবীজিকে বলেছে শাহিদ, নবীজিকে বলেছে সাহির, অর্থাৎ গণক, কবি, জাদুকর, এই রকম করে গালিগালাজ করেছে। প্রথম ৩ বছর দিলেন গোপন দাওয়াত। এরপরে যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, এর পরবর্তী ২ বছর শুধু কাফিরদের গালিগালাজ শুনলেন। ৩ আর ২ হইল কত? এর পরবর্তী, এইটা ৩, ২, ৫ বছর চলে গেল। এর পরের ৫টা বছর ছিল অনেক কঠিন। এবার গালিগালাজ করেও যখন কাফিররা নবীজির দাওয়াত থামাতে পারে না, আমার নবীর পবিত্র শরীরটাকে তারা রক্তাক্ত করলো। আমার নবীর মাথা মুবারক ফাটালো। সাফা পাহাড়ে আমার নবীর মাথা মুবারক তারা ফাটালো। আমার নবী কাবার চত্বরে সালাতে দাঁড়ালেন। বুখারীতে হাদিস এসেছে, এক নিকৃষ্ট কাফের, তার নাম হলো উকবা বিন আবি মুঈত, তার গামছা দিয়া নবীজিকে পেঁচায়া কাবার চত্বরে টানাটানি করেছে। এই রকম করে নবীজিকে তারা কষ্ট দিতে লাগলো। নবীজির পবিত্র নুরানি সুন্দর চেহারাটাকে তারা রক্তাক্ত করলো। আমার নবী নামাজে সাজদায় গেলেন। আমরা নামাজে সাজদায় গেলে কত আরাম করে সাজদা দেই, আর আমার নবী তখন সাজদা দিতেন, কাফিরের গোষ্ঠী নবীজির মাথার উপরে এনে উটেরে নারী ঘুরি ফেলে যেত। এইভাবে করে তারা আমার নবীকে কষ্ট দিত। শুধু নবীজিকে নয়, ঈমান যারা এনেছে সেই ঈমানদার সাহাবীদেরকেও তারা কষ্ট দিল। বিলালকে মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়া চাবুক পিটা করে করে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। কাফিরের গোষ্ঠী খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপরে শুয়াইয়া দিয়া বুকের উপর পাথর চাপা দিয়া রেখেছে। কয়লাগুলো জ্বলে জ্বলে গোশতের ভেতরে ঢুকেছে।
পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়েছে, রক্ত আর চর্বি গলে গলে কয়লার আগুন নিভেছে। এইরকম করে নির্যাতন করেছে, নির্যাতন করেছে আম্মারের উপরে, নির্যাতন করেছে ইয়াসিরের উপরে, নির্যাতন করেছে সুমাইয়ার উপরে। সুমাইয়াকে তো আবু জাহাল একটা বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে দিয়েছে। গোটা মক্কা এর পরবর্তী 5 বছর শুধু কান্নার আওয়াজ শোনা যায়, সাহাবীরা কাঁদে, চিৎকারের আওয়াজ শোনা যায়, আর্তনাদ আর আজারি। এই যে সাহাবীরা মার খাচ্ছে, সাহাবীরা যে জীবন দিচ্ছে, অপরাধ কোনো কিছুই না। এরা কারো জমি দখল করে নাই, এরা কোনো বাড়িতে গিয়ে চুরি ডাকাতি করে নাই, এরা হামলা করে নাই, লুটপাট করে নাই। অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমান এনেছে তারা কার উপরে? ঈমান আনার অপরাধে তাদের উপরে এত নির্যাতন। ও কিশোরগঞ্জের মুসলমানরা, এখনো ঈমানের কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নবীদের ওয়ারিস আলেম উলামারা, কুরআনের দায়ীরা আজকে আদালত পাড়ায় গরুর রশির মতো রশির হাত পা তাদেরকে বান্দা ডান্ডা মেরে পড়ে আদালত পাড়ায় হাজির করা হয়। এখনো কুরআনের দায়ীদের উপরে জুলুম হয়, নির্যাতন হয়। এই জুলুম নির্যাতন নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কুরআন নাজিল হয়েছে সেই যুগেও জুলুম নির্যাতন করে কুরআনের দাওয়াত থামানো যায় না। সুতরাং আজকেও এই যুগেও কুরআনের দায়ীদের উপরে অত্যাচার চালিয়ে কুরআনের দাওয়াতকে কেউ থামায় দিতে পারবে না। কোরআনের পথে যারা চলে তারা জানে এই পথ ফুল বিছানো পথ নয়, এটা কণ্টকাকীর্ণ রক্ত পিচ্ছিল মাখা পথ। এই পথে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। এই পথে থাকতে গিয়ে হয়তো জালিমদের জুলুমের শিকার হয়ে জীবন চলে গিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া লাগতে পারে। ঈমানের পথে যারা চলে তারা জীবনের পরোয়া করে না, প্রয়োজনে শহীদ হয়ে যায়, তাও জালিমের সামনে মাথা নত করে না। আল্লাহ এমন ঈমান আমাদেরকে দান করেন, বলেন আমিন। গোপন দাওয়াত, এরপরে কি? আপনারা কি লাইনে আছেন? প্রথমে গোপন, এরপরে গোপন দাওয়াতে খুব একটা বিরোধিতা, প্রকাশ্য দাওয়াতের পরে আসলো গালিগালাজ। গালিগালাজ 2 বছর চললো, 3-2 হইলো কত? থামানো যায় না। শুরু হইলো কি? থামানো গিয়েছে? আহারে আল্লাহর নবী বাহিরে নির্যাতিত হন, কষ্ট পান, কাফিরের গোষ্ঠী কষ্ট দেয়। যতই কষ্ট হোক আল্লাহর নবীর চাচা আবু তালেব তাকে সাপোর্ট দিতেন। দেখা গেল এই 5 বছরের শেষের দিকে গিয়ে, ওই যে 3-2-5, এরপরে আরো 5-এর কথা বলছি, 5-5 কত? এর শেষের দিকে গিয়ে যার কাছ থেকে সাপোর্ট পেতেন তিনি আবার দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি একা হয়ে গেলেন। কিছুদিন গেল না, কিছুদিন যেতে না যেতেই বাহিরে যাই হোক, ঘরে যাওয়ার পরে নিজের বিবি আমাদের মা খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে সান্ত্বনা দিতেন। কিছুদিন পরে সেই খাদিজাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার নবী বড় একা হয়ে গেলেন। অর্থনৈতিক বয়কট আসলো, সামাজিক বয়কট চলে আসলো। শিয়াবে আবি তালিবের বয়কট অবস্থায় বন্দী করে রাখা হলো। এই 5টা বছর নবীজির জন্য সহজ ছিল না, কষ্টের ছিল। এরপরে মক্কায় কাফিরের গোষ্ঠী আইন পাশ করলো, মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় তার দাওয়াত নিষিদ্ধ। এখনো দেখবেন কাফিরদের খাসলত কিছু মানুষের স্বভাবে আছে, এখনো কোরআনের দায়ীদেরকে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হয়। এসব নিষিদ্ধ করা এগুলো কিন্তু নতুন কোনো বিষয় না। অনেক এলাকায় তো কোরআনের মাহফিলও মানুষ করতে দেয় না, মাহফিল বন্ধ করে দেয়, বন্ধ করার জিনিস পায় না। বন্ধ করতে যদি মন চায় তাহলে নাচ গানের আসর বন্ধ করে দেন, যাত্রা বলা বন্ধ করে দেন। বন্ধ করতে মন চাইলে নাইট ক্লাব বন্ধ করে দেন, মদের আসর বন্ধ করে দেন, ক্যাসিনো বন্ধ করে দেন। বন্ধ করার জিনিস পায় না, মাহফিল বন্ধ করে। তার মানে মাহফিল বন্ধ করতে পারলেই তাদের উদ্দেশ্য বাস্তব
বাস্তবায়ন হবে। পরবর্তী 5 বছর খুব কষ্টে, এরপরে তো নিষিদ্ধই করে দেওয়া হলো। এরপরের 3 বছর, 3, 2, 5, এরপরে নবীজি মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন, সেখানেও মার খেলেন। এরপরে তায়েফ থেকে ফিরে আসার পরে কাফিররা নবীজিকে হত্যার চেষ্টা করলো, হিজরতের আদেশ আসলো, মক্কা থেকে নবীজি হিজরত করতে বাধ্য হলেন। সংক্ষেপে বললাম, এই যে সূরা কাহাফ, এটা নাজিল হয়েছে কোন সময় জানেন? নাজিল হয়েছে ওই যে 5 বছর মারপিটের সময়, যখন চতুর্দিকে কান্নার আওয়াজ শুধু শোনা যায়, শুধু আহাজারি, শুধু আর্তনাদ। মাক্কি জীবনের একদম মাঝামাঝি সময়ে, যখন চতুর্দিকে হাহাকার, নির্যাতন, নিপীড়ন, ঠিক ওই সময়ে এই সূরাটা নাজিল করেছেন কে? তাহলে সূরা কাহাফ নাজিল হয়েছে সহজ সময়ে না খুব কঠিন সময়ে? ওই সময়টা ছিল এমন সময়, গালিগালাজ করে মারপিট করেও যখন দাওয়াত থামানো যায় না, দিন যত যায় ইমানদারের সংখ্যা তত বাড়ে। কাফিররা চিন্তা করলো, তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা কেমনে থামানো যায়? কাফিররা মিটিং ডাকলো, মিটিং এ সব কাফির নেতারা বসলো। তারা বলল, আচ্ছা কি করা যায়, কেমনে তাকে থামানো যায়? কিছু কাফের পরামর্শ দিল, সে যে আমাদেরকে বলে সে নাকি নবুয়ত পেয়েছে, আর তার কাছে নাকি ওহী আসে, আসমানি কিতাব আসে। আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও বুঝি না, তবে শুনেছি মদিনায়, ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, শুনেছি ইয়াসরিবে অর্থাৎ মদিনায় ইহুদি আলেম আছে, তাদের কাছে কিতাব আছে, তারা কিতাবধারী লোক, তারা নবুয়ত বা আসমানে কিতাব হয়তো এগুলো তারা বুঝবে। তাহলে আমাদেরকে যে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে, সে কি সত্য বলে না মিথ্যা বলে? চলো একটু ইহুদি আলেমদের সাথে পরামর্শ করি, তাদের থেকে কোনো বুদ্ধি পরামর্শ আনা যায় কিনা দেখি। কাফিররা বলল, ঠিক আছে, আমাদের থেকে প্রতিনিধি পাঠাও। তারা নির্বাচন করলো 2 জন প্রতিনিধি, তারা মদিনায় পাঠাবে। জুড়ে বলেন কয়জন? 2 কাফিরকে পাঠালো। এক কাফির নেতা হলো উকবা বিন আবি মুঈত, আরেক কাফেরের নাম হলো নজর বিন হারিস। এই 2 জনকে তারা পাঠালো মদিনায়। গেল তারা বুদ্ধি আনতে। কি আনতে? তারা গেল মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে বলল, আমরা আপনাদের কাছে এসেছি একটা সমস্যায় পড়ে, কিছু বুদ্ধি পরামর্শের জন্য এসেছি। তারা বলল, কি সমস্যা আমাদেরকে বলো। তখন তারা বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে শিশুকাল থেকে কৈশোরকাল অতিক্রম করে যৌবনকাল অতিক্রম করেছে, আমাদের চোখের সামনে বড় হয়েছে, আমাদের এলাকার মানুষ আমাদের চোখের সামনে বড় হয়েছে। এখন হঠাৎ করে কয়েকদিন ধরে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, সে নাকি নবী, আর তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হয়। তখন ইহুদি আলেমরা বলল, তো আমাদের কাছে কেন এসেছো? কই এসেছি এই জন্য, নবুয়ত আর আসমানি কিতাব তো আমরা বুঝি না। তখন ইহুদি আলেমরা বলল, যে এই কথাটা তোমাদেরকে বলে তার আচার আচরণ কেমন, তার কথাবার্তা কেমন, চলন বলন কেমন, উঠা বসা, চলন বলন, কথন, মুআমালাত, মুআশারাত এগুলো কেমন? ওই 2 কাফির নেতা বলল, মিথ্যা বলে লাভ নাই, তার চরিত্র হলো এমন, তাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই, কখনো সে মিথ্যা বলে না। আর যদি বলেন তার কথাবার্তা কেমন, মুচকি হেসে হেসে এত সুন্দর করে কথা বলে, বড় মিষ্টভাষী, এত চমৎকার করে কথা বলে, তার কথা শুনলে শুধু শুনতেই মন চায়, এত সুন্দর করে মধুর করে কথা বলে। খুব বিনয়ী মানুষ, কষ্ট পায় কষ্ট দেয় না, দুঃখ পায় দুঃখ দেয় না, আর কিছু তার কাছে রাখলে ওই আমানতের খেয়ানত কখনো হয় না। তার উঠা বসা, চাল চলন, মুআমালাত, মুআশারাত 100তে 100 একদম ঠিকঠাক। তখন তারা বলল, ইহুদি আলেমরা বলল, যেভাবে বলতেছো কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে খাসলত, যে স্বভাব আছে, এগুলো তো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো পয়গাম্বরী চরিত্র। তবে শোনো, সে সত্যিকারের নবী কিনা, যেহেতু আমাদের কাছে বুদ্ধি কিনতে এসেছো, পরামর্শ চাইতে এসেছো, তোমাদেরকে 3টা প্রশ্ন শিখায়া দেই, তাকে গিয়ে এই 3টা প্রশ্ন করবা, যদি আসল নবী হয় উত্তর দিতে পারবে। কারণ এমন 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া কেউ আর বলতে পারবে না। জুড়ে বলেন কয়টা প্রশ্ন? আপনাদের খারাপ লাগছে? কয়টা প্রশ্ন? 1 নাম্বার,
তাকে গিয়ে জিজ্ঞেস করো ওই যুবকদের ঘটনা যারা ৩০৯ বছর একটা গুহায় ঘুমিয়েছিল, তাদের পুরা ঘটনাটা বলতে বলো। কেন তারা গুহায় ঘুমিয়েছিল, কেন ওখানে গেল, কোথা থেকে গেল, কোন কারণে গেল, যাওয়ার পরে কত বছর ঘুমালো, তারপরে কি হলো, সেই ঘটনাটা তাকে জিজ্ঞেস করো। আসহাবে কাহাফের ঘটনা তাকে জিজ্ঞেস করো। এটা হলো ১ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে তাকে প্রশ্ন করো, গিয়ে বলো তাকে রূহ কি। তবে এই ২ নাম্বার প্রশ্নের ব্যাপারে কিছু কিছু মুফাসসিরগণ দ্বিমত করেছেন। তাফহিমুল কোরআন সহ অন্যান্য কিছু তাফসীর গ্রন্থে এসেছে, কিছু কিছু মুফাসসির বলেছেন ২ নাম্বার প্রশ্নটা আসলে রূহ সম্পর্কে ছিল না, সেটা ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে, যাকে আমাদের দেশে মানুষ বলে খিজির আলাইহিস সালাম। ওনার আসল নাম হলো খাদির। খ জবর খ, দদ জের দুই, র জবর খাদির ওনার নাম। তিনি যে জায়গা দিয়ে যেতেন, আরবিতে খাদির অর্থ হলো সবুজ, যে জায়গা দিয়ে যেতেন সেই জায়গা আল্লাহর রহমতে সবুজের সমারোহে ভরে যেত। যাও তাকে গিয়ে ২ নাম্বার প্রশ্ন করো, খাদির আলাইহিস সালামের সাথে মুসা নবীর ঘটে যাওয়া তাৎপর্যপূর্ণ ঘটনাটা শোনাতে বলো। এই ঘটনাগুলো কয়েক শত কয়েক হাজার বছর আগের ঘটনা, আল্লাহ না জানালে জানা কি সম্ভব নাকি? ৩ নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব গোটা দুনিয়া সফর করিয়েছিলেন। ওনার নাম হলো যুলকারনাইন। ওনার নাম হলো যুলকারনাইন। গিয়ে বলো যুলকারনাইনের কাহিনী শোনাতে। এই মোট তারা প্রশ্ন শিখায়া দিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই ২ কাফির মদিনা থেকে মক্কায় আসলো। মক্কায় এসে তারা অন্যান্য কাফির নেতাদেরকে বলল, আমরা ইহুদি আলেমদের থেকে বুদ্ধি নিয়ে এসেছি। কি বুদ্ধি? তখন তারা বলল ৩টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে, তারা বলেছে এই ৩টা প্রশ্ন তাকে করার জন্য। তখন কাফিররা গেল নবীজির কাছে, গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে ৩টা প্রশ্ন করব। এই ৩টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা ধরে নিব, বিশ্বাস করব তুমি সত্যি নবী, তাহলে আমরা ঈমানও এনে ফেলবো। নবীজি তখন বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, তোমাদের ৩টা প্রশ্ন তোমরা আমাকে করো। তখন তারা এই ৩টা প্রশ্ন করলো। নবীজি বললেন, অসুবিধা নাই, আমি তোমাদের প্রশ্নের উত্তর এখন দিব না, আগামীকাল দিব। কোন দিন? এতটুকু বললেন, কাফিররা চলে গেল। নবীজি আগামীকাল দিব এই কথা এজন্য বলেছিলেন, তিনি ভেবেছিলেন কাফিররা যাওয়ার পরে জিবরিল তার কাছে আসবেন, অথবা রাতের বেলা জিবরিল আসবেন, ওহী নাজিল হয়ে যাবে, নবীজিকে আল্লাহ ওহী নাজিল করে প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দিবেন, আগামীকাল তিনিও কাফিরদেরকে জানায়া দিবেন। এই জন্য কাফিরদেরকে বললেন, এখন চলে যাও, আগামীকাল আসিও। কিন্তু দুঃখজনক ঘটনা, সেই দিন কাফিররা যাওয়ার পরে জিবরিল আসলেন না, রাতের বেলাও আসলেন না। পরের দিন কাফিররা নবীজির কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলেছিলে আসতে, আমরা এসেছি, এখন জবাব দাও। তিনি বললেন, দুঃখিত, আজকে বলবো না, আগামীকাল আসো। নবীজি যখন উত্তর দিলেন না দ্বিতীয় দিন, কাফিরদের সন্দেহ এখন বাড়ছে না কমছে? এই তো এতদিনে ধরছি। তারা বলল, ঠিক আছে, তুমি আরেকদিন সময় চেয়েছো, আমরা চলে যাচ্ছি, আগামীকাল আবার আসবো। নবীজি ভেবেছিলেন হয়তো আজকেই আল্লাহ আমাকে জানাই দিবেন, ওহী চলে আসবে, কিন্তু না, সেই দিন ওহী আসলো না। তৃতীয় দিন কাফিররা আবার আসলো, বলল, বলো আজকে আমরা এসেছি, আজকে ৩ নাম্বার দিন। নবীজি বললেন, দুঃখিত, আজকে উত্তর দিব না, আগামীকাল দিব। কাফিরদের সন্দেহ এবার আগের থেকে আরেকটু বাড়ছে না কমছে? আর নবীজির পেরেশানি এখন বাড়ছে না কমছে? কাফিরদের সন্দেহ বেড়েছে আর নবীজির পেরেশানি। চতুর্থ দিন কাফিররা আসলো, নবীজি একই কথা বললেন, দুঃখিত, আজকে বলবো না, আগামীকাল বলবো। কাফিররা আবার খুব খুশি, কই বুঝছি আমাদের সন্দেহ হয়তো সত্য হতে। এই রকম করে যেতে যেতে ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ৭ দিন যায়। নবীজি বারবার বলেন, আগামীকাল আসো। কাফিরদের সন্দেহ এবার তীব্র থেকে তীব্রতর হলো, আর নবীজির পেরেশানির মাত্রাও অনেক বেশি বেড়ে গেল। এইভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন যেতে 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 ১৫ দিন সময় চলে গেল। জুড়ে বলেন কতদিন?
14তম দিনে কাফিররা নবীজির কাছে আসলো, এসে বলল, আমাদের সন্দেহ কিন্তু এতদিনে বাস্তব হচ্ছে। তুমি যে এতদিন আমাদের সাথে যা করেছো, ভণ্ডামি করেছো, আমরা বুঝে ফেলেছি। নাউজুবিল্লাহ। নবীজিকে নিয়ে যখন কাফিরের গোষ্ঠী গোটা মক্কায় সমালোচনা করছে, আমার নবীর তখন পেরেশানি অতি মাত্রায় বেড়েছে না কমেছে? 15 নম্বর দিনে কাফিররা যখন আসলো, 15 নম্বর দিনে নবীজি বললেন, তোমাদের প্রশ্নের উত্তর আজকে আমি দিব। সুবহানাল্লাহ। 15 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা কাফিরদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন। আর 15 দিন উত্তর দিতে দেরি হলো কেন? দেরি হওয়ার কারণ আল্লাহ জানায় দিলেন। কি কারণে উত্তর দিতে 13 দিন সময় গেল? কেন আল্লাহ সাথে সাথে, কি কারণে উত্তর দিতে 15 দিন গেল? কেন আল্লাহ 15 দিন পরে জবাব দিলেন? সাথে সাথে কেন জবাব দিলেন না? প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেরি হওয়ার কারণ আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বললেন, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল বলবো এমনটা আপনি কখনো বলবেন না। আগামীকাল আপনি কেমনে বলবেন আমি যদি আপনাকে না বলাই? আগামীকাল আপনি কেমনে উত্তর দিবেন আমি যদি আপনাকে না জানাই? এজন্য নবী আপনার বলা উচিত ছিল, ইনশাআল্লাহ আগামীকাল আমি তোমাদেরকে উত্তর দিব। ইনশাআল্লাহ শব্দটা বাংলা না আরবি? এর অর্থ কি? অর্থ হলো, ইন মানে যদি, শাহ মানে চান, আল্লাহ মানে আল্লাহ। ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। আমি আপনাদের কিশোরগঞ্জে আজকে এসেছি, আমি আমার বাসায় যেতে পারবো কিনা আমি জানি না। এই জন্য আমি বলবো না আমি বাসায় যাব, আমি বলবো ইনশাআল্লাহ আমি বাসায় যাব। আমরা এখানে মাহফিলে এসেছি, জানি না বাসায় যেতে পারবো কিনা, আগামীকাল আমরা বাঁচবো কিনা জানি না। এই জন্য ভবিষ্যতের কোনো কথা বা কাজ, ভবিষ্যতে কিছু বলবো বা করব, ভবিষ্যতের হলে আমরা বলবো ইনশাআল্লাহ। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য উত্তর আসতে দেরি হয়েছে কয়দিন? আরো জোরে বলেন। আপনারাও এখান থেকে একটা আমল শিখে যান, ভবিষ্যতের কিছু হলে বলবেন কি? ইনশাআল্লাহ। আপনারা বলেন তো? তবে আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহারও কিন্তু হয়। কিরকম অপব্যবহার হয়? দেখা যায় আজে বাজে কাজেও মানুষ ইনশাআল্লাহ বলছে। একজন সুদ দিয়েছে, সুদে টাকা দিয়েছে, বলতেছে, এই কবে দিবা? কয়, চাচা আমি আপনাকে এটা ব্যাক করে দিব আগামী মেতে ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার? গায়ক বলছে, আগামী সপ্তাহে আমার একটা গান রিলিজ হবে ইনশাআল্লাহ। নায়ক নায়িকা বলছে, আগামী মাসে আমার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। এগুলো সঠিক ব্যবহার না অপব্যবহার? এরকম অপব্যবহার তো আমাদের দেশে নাই। হ্যাঁ, জিনাকে বলছে, আপনি কি ইউরোপের বাসিন্দা নাকি? আছে না নাই? তা আমরা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার করব, পারবো তো? আপনাদের কি কষ্ট হচ্ছে? 20-22 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এতক্ষণ শোনালাম সূরাটা নাজিল হয়েছে কোন পরিস্থিতিতে, কেন। এবার আসেন, এই সূরার ভেতরে কয়টা প্রশ্নের উত্তর আছে? 3টা উত্তর। 3টা লম্বা ঘটনা, বলা সম্ভব হবে না। একটাই বলবো, যে নামে সূরা আছে কাহাফ, আসহাবে কাহাফ, যেটা তারা প্রথম প্রশ্নে জানতে চেয়েছিল, গিয়ে বলো আসহাবে কাহাফের ঘটনা বলতে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আজকে এই ঘটনা আপনি এখানে শোনাচ্ছেন কেন? শোনাচ্ছি কিনা একটু পরেই বুঝবেন। আসহাবে কাহাফ, এই ঘটনার ভেতরে আমাদের সবার জন্য, বাবাদের জন্য, যুবকদের জন্য এক বিরাট শিক্ষা রয়েছে। আমরা মন দিয়ে শুনতে পারবো তো? আল্লাহ তাআলা এই সূরার আয়াত সংখ্যা হলো 110। আল্লাহ তাআলা এই সূরার 9 থেকে 26 নম্বর আয়াত, 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত প্রথম প্রশ্নের উত্তর দিলেন। আসহাবে কাহাফের কাহিনীটা আল্লাহ শোনালেন। আল্লাহ তাআলা কাহিনীটা এভাবে শুরু করলেন 9 নম্বর আয়াত থেকে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, তারা আপনাকে আসহাবে কাহাফের
ঘটনা বলতে বলেছে। আপনি হয়তো তাদের প্রশ্ন শুনে ভেবেছেন, ধারণা করেছেন আম হাসিবতা, আপনি কি ধারণা করেছেন, আপনি কি ভেবেছেন আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আপনি কি ধারণা করছেন আসহাবে কাহাফ গুহাবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে এক বিস্ময়কর ঘটনা? আপনি হয়তো ভাবছেন এটা একটা বিস্ময়কর ঘটনা। হ্যাঁ, সত্যি এটা হলো এক আশ্চর্যজনক, অস্বাভাবিক এবং বিস্ময়কর ঘটনা। তারা আপনার কাছে জানতে চেয়েছে সেই ঘটনা, অনবী সেই ঘটনা। এমন ভাবে আপনি তাদেরকে বলেন যেখানে এক চুল এক বিন্দু পরিমাণ মিথ্যাও নাই। কারণ আমি আপনাকে ঘটনাটা কেমনে শোনাচ্ছি শুনেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, একদম সত্য সহকারে ঘটনাটা আমি জানিয়ে দিচ্ছি। ও নবী, যাদের ব্যাপারে তারা জানতে চেয়েছে প্রথমে আমি তাদের পরিচয় দেই। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা যাদের ব্যাপারে প্রশ্ন করেছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা কয়েকজন যুবক, তারা কয়েকজন। এই যুবক তারা কেমন ছিল? আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে। আমাদের রব যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ইন্নাকুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আর তাদের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তাদের ঈমান আনয়নের পরে ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছে। এবার আল্লাহ ঘটনাটা শুরু করেছেন। আপনাদের মনোযোগ আছে তো? খুব চমৎকার, আশ্চর্যজনক, বিস্ময়কর একটা ঘটনা। ঘুম চলে আসছে? ঘটনাটা ছিল নবীজি দুনিয়াতে আগমনের আরো 400 বছর আগের ঘটনা। রোমান সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রে এক জালিম বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশা তার রাষ্ট্রে বাধ্যতামূলক শিরকের প্রচলন করেছিল। তার দেশের জনগণকে সে শিরক করতে বাধ্য করত। দাকিয়ানুসের মতো এমন জালিম মুশরিক বাদশা, এমন শাসক এখনো দুনিয়ায় আছে যারা তাদের দেশের জনগণকে শিরক করতে বাধ্য করে। দাকিয়ানুস তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করতে বাধ্য করত। সেই রাষ্ট্রের সকল জনগণকে মূর্তি পূজা এবং পৌত্তলিকতা করতেই হতো। না করলে জালিম বাদশা তাকে ধরে শাস্তি দিত, কাউকে কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। সেই বাদশার রাষ্ট্রে বছরে একদিন উৎসব হতো, মেলা হতো। সেই উৎসবে, সেই মেলায় শিশু কিশোর তরুণ যুবক আবাল বৃদ্ধ বনিতা সকল নারী পুরুষ হাজির হতো। অনুষ্ঠান কিছুক্ষণ পরে সেই অনুষ্ঠান স্থল থেকে আরেকজন উঠলো। আরেকজন উঠে সেও অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে দেখলো ও দূরে একটা গাছের নিচে এক যুবক বসে আছে, আমিও ওখানে যাই। এখন হইল কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন উঠলো, সেও উঠে ওইখানে গেল, হইল কয়জন? এই রকম করে উঠতে উঠতে মোট 7 জন যুবক উঠলো। জুড়ে বলেন কয়জন? ওই 7 জন যুবক একটা গাছের ছায়ার নিচে বসে আছে। গোটা দেশের মানুষ ওখানে পুত্তলিকতায় শিরকে লিপ্ত। আর এইদিকে 7 জন যুবক তারা গাছের ছায়ার নিচে বসে আছে চুপচাপ, কেউ কারো সাথে কথা বলে না। এখন কথা না বলে তো বেশিক্ষণ থাকাও যায় না। যেই যুবক প্রথম এসেছিল সে ওই 6 জনকে বলে, কি ব্যাপার, সারা দেশের মানুষ ওখানে, আপনারা এখানে আসলেন কেন? পরিচয় কি আপনাদের? কেন এখানে আসছেন? এরা বলে, আপনি তো সবার আগে আসছেন, আপনি বলেন আপনি কেন আসছেন? তখন সে বলল, আসলে ভাই আমি এসেছি এই কারণে, এই যে আমার গোটা জাতির লোকেরা নিজেদের হাত দিয়ে তারা এমন একটা জিনিস বানালো, তাহলে তারা যেটাকে বানালো ওইটার স্রষ্টা হইল তারা। এখন স্রষ্টা হইয়া তারা নিজেরাই সৃষ্টির পূজা করে। আমার বিবেক বাধা দিয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি নিজের হাতে একটা জিনিস বানাইলাম, ওটার পূজা আমি করলাম, এটা আসলে ঠিক নয়।
আর আমি যেটা বানালাম ওটা কি করে আমার রব হয়? বরং ওইটার খালিক তো আমি, ওইটাকে আমি বানিয়েছি। আমার জাতির লোকেরা মূর্খ, অজ্ঞ, এরা বুঝে না। আমার বিবেক বাধা দিয়েছে, এই জন্য আমি চলে এসেছি। ওই 6 জন বলল, আমরাও তো ঠিক একই কারণে চলে এসেছি, আমাদের বিবেক বাধা দিয়েছে। আবার 7 জনের মধ্যে একটা মিল আছে না নাই? এবার প্রত্যেকেই বলল, আসলে আমরা উঠে আসার কারণ হলো আমরা বিশ্বাস করি আসলে সবকিছুর মালিক হলেন তিনি, রব হলেন তিনি, আসমান জমিনের মালিক যিনি, আমাদের রব হলেন। তাদের এই কথাগুলো আল্লাহ এই সূরার ভিতরে উঠিয়ে দিয়েছেন। শুনেন, আল্লাহ তাআলা 14 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম। ইয ক্বামু, যখন তারা সেখান থেকে উঠে এসেছিল, অর্থাৎ ওই মেলার স্থান থেকে উঠে এসেছিল, ফাকালু, তখন তারা বলেছিল, রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই মূর্তিগুলো আমাদের রব নয়, বরং আসমান সমূহ আর জমিনের মালিক যিনি, আমাদের রব হলেন তিনি। আল্লাহু আকবার। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, সেই রব ছাড়া আমরা অন্য কাউকে আমাদের উপাস্য বানাবো না, অন্য কাউকে আমাদের রব হিসাবে ডাকবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা ডাকি তাহলে আমরা এটা অন্যায় করব, গর্হিত কাজ করে ফেলবো। তারা বলছিল, একসাথে হয়ে কথা বলছিল, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমাদের এই সম্প্রদায়, তারা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যাদেরকে তারা রব বানিয়েছে, পারলে এদের সপক্ষে তারা প্রমাণ নিয়ে আসুক, দলিল নিয়ে আসুক, যুক্তি নিয়ে আসুক। যারা মুশরিক, যারা শিরক করে আর যারা বেদাত করে দিনের ভেতরে নতুন ইবাদতের আমদানি ঘটায়, এদের পক্ষে কোনো দলিল থাকে না, থাকে শুধু একটা যুক্তি, সেটা হলো আমাদের বাপ দাদা করছে, আমার অমুক হুজুর তমুক হুজুর, অমুক বাপ তমুক বাপ, অমুক পীর করছে, আমিও করি। এটাই হলো তাদের যুক্তি। কাফিররাও বলতো, আমাদের পূর্বপুরুষরা এগুলো করেছে, আমরাও এগুলা করি। এটা ছাড়া তাদের কোনো দলিল নাই। 7 জন যুবক বলতেছে, এরা যেগুলা করে এদের তো কোনো দলিল নাই, কিন্তু আমাদের দলিল আছে। আমাদের সবচেয়ে বড় দলিল হলো সবকিছু সৃষ্টি করেছেন যিনি, আমাদের রব হলেন। আপনারা আছেন তো না ঘুমাই গেছেন? কাহিনী এখন শুরু হয়ে গেছে। এই 7 জন যুবক কথা বলতেছে এইরকম। প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী আছে না নাই? আছে। গোয়েন্দা বাহিনী সব জায়গায় আছে, এই মাহফিলও আছে, আপনারা দেখেন না তাদেরকে। এরা ভিন্ন পোশাকে ভিন্ন পরিচয়ে যায় সব জায়গায়। তো এই 7 জন যুবক যে এই কথাবার্তাগুলো বলছে, এই জালিম বাদশা দাকিয়ানুসের গোয়েন্দা বাহিনী সব শুনে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই তোরা এখানে কি করস? হ্যাঁ, এই বুঝি অবস্থা, আমাদের বাদশার বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র, গ্রেফতার করো সবগুলারে। গ্রেফতার করে নিয়ে গিয়েছে বাদশাহের সামনে। জালিম বাদশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? গোয়েন্দা বাহিনী যে রিপোর্ট দিয়েছে সেটা কি সত্যি? তোমরা নাকি পৌত্তলিকতা ছেড়ে দিয়ে তাওহীদবাদী হয়ে গিয়েছো? এই 7 যুবক জালিমের সামনে, জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে। এই যুবকরা, তরুণ ভাইয়েরা, একটু শোনেন, সিচুয়েশনটা ফিল করেন, একটু উপলব্ধি করেন। বাদশার সামনে, প্রেসিডেন্টের সামনে 7 জন যুবককে গ্রেফতার করে আনা হয়েছে। জিজ্ঞেস করছে, তোমরা নাকি আমার নির্বাচনী এলাকায়, আমার রাষ্ট্রে, আমার আইনের বিরুদ্ধে গিয়ে তোমরা নাকি তাওহীদবাদী হয়েছ। কি জটিল পরিস্থিতি। বাদশার অফিসে, একদম হেডকোয়ার্টারে তলব করা হয়েছে। চিন্তা করেন তো, যুবকরা কি করেছে? তখন ভয় পেয়ে গেছে। 7 জন যুবক সাহস করে বলেছে, হ্যাঁ, আমরা আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমরা
তাওহীদবাদী হয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। এখান থেকে শিক্ষা নেন, জালিমের সামনে সত্য কথা বলতে ভয় পাওয়া যাবে না। 7টা ছেলে যুবক মানুষ, আজকে 7 নয়, 700 নয়, 7 লক্ষ নয়, কোটি কোটি যুবক গোটা পৃথিবীতে আছে। এই যুবকগুলো ঘুমিয়ে গেছে। যদি ওই 7 জন যুবকের মতো মুসলিম উম্মার যুবকগুলো দুনিয়া জালিমদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের সত্য কথাগুলো, সত্যের পথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো, জালিমদের জুলুমের মস্তকে কম্পন সৃষ্টি হয়ে যেত। জালিমের সামনে সত্য কথা বলতে পারা সবচেয়ে বড় জিহাদ। এই 7 জন যুবক বলল, হ্যাঁ। বাদশাহ তো রেগে একদম ফায়ার। কয়, তোরা যদি বুড়া হইতে দেখতি, তোদের শরীর থেকে মাথা এখনই আলাদা করে দিত। তোরা তো যুবক, তোদেরকে মারলাম না, কারণ তোদেরকে কাজে লাগানো যাবে। আলিম হোক, জালেম হোক, আল্লাহর দ্বীনের পক্ষের লোক হোক আর বেঈমানের পক্ষের লোক হোক, সবাই যুবকদেরকে টার্গেট করে যুবকদেরকে কাজে লাগানোর চেষ্টা করে। যুবকরা মাঝে মাঝে ভুল বুঝে গাফেল হয়ে বেঈমানদের ফাঁদে পা দিয়ে ফেলে। আমার যুবক ভাইদেরকে বুঝতে হবে, আপনাদের এই যৌবন আর তারুণ্যের শক্তিকে অনেকে ব্যবহার করে তার স্বার্থ আর ক্ষমতার জন্য আপনাদেরকে লাঠির মতো সে ব্যবহার করে। যেই সময়ে আপনার হাতে মানায় কোরআন হাদিস বই খাতা কলম, আপনাদের নেতা নামের কিছু বেঈমান আছে, তার নিজের চেয়ার, নিজের গদি, নিজের ক্ষমতার জন্য ওই সময় আপনার হাতে বই খাতা কলম কোরআন হাদিস না দিয়ে তুলে দেয় লাঠি, তুলে দেয় AK-47, তুলে দেয় অস্ত্র শস্ত্র। যারা তার ক্ষমতার জন্য আপনাকে ব্যবহার করে, সে আপনার নেতা না, সে আপনার দুশমন। সঙ্গী হবেন তার, সাথী হবেন তার, যে আপনাকে হাতে লাঠি নিতে বলে না, যে আপনাকে বলে ভাই ধরেন কুরআন পড়েন, হাদিস পড়েন, যে দেখা হলে বলে আসেন ভাই জামাতে নামাজ আদায় করেন, যে দেখা হলে বলে ভাই পড়াশোনায় মনোযোগী হন, যে দেখা হলেই আপনাকে কলম গিফট করে, খাতা গিফট করে, বই গিফট করে, নামাজের দিকে ডাকে, সেই হচ্ছে আপনার আসল নেতা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জালিম বাদশা বলল, তোদেরকে মারলাম না, তোরা যুবক, বুড়া হইলে এখনই কাম শেষ করে ফেলতাম, যা তোরা ভুল করছ। আবেগে মনে হয় সিদ্ধান্ত নিয়েছিস, সময় দিলাম 3 দিন। কয়দিন? জোরে বলেন। 3 দিন একটু ভাব, সিদ্ধান্ত বদলাবি কিনা তোরা। যদি সিদ্ধান্ত তোরা না বদলাস, 3 দিন পরে তোদের সকলকে আমি মৃত্যুদণ্ড দিব। কি দিবে? এই যুবকগুলো বের হয়ে আসলো। বের হয়ে এসে একজন আরেকজনকে বলে, দেখছো কারবার, আমরা 7 জন একদিকে, গোটা দেশ, জোরে বলেন, আরেকদিকে। আমরা 7 জন একদিকে আর গোটা দেশ। আমরা তো 7 জন গোটা দেশের বিরুদ্ধে জালিম বাদশার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইও আমরা করতে পারবো না। আমরা বাদশার সিদ্ধান্ত মেনে শিরক করলে, পুত্তলিকতায় চলে গেলে ঈমান হারা হয়ে যাব, আর জালিম বাদশার বিরুদ্ধে চলে গেলে আমরা হয়তো মৃত্যুদণ্ড বরণ করে নেব। কি করব আমরা? আমরা তো ঈমান ছাড়তে পারবো। তারা সিদ্ধান্ত নিল, যে ঈমান এনেছি এই ঈমানের কারণে প্রয়োজনে আমরা আমাদের পরিবার পরিজন এলাকা ছেড়ে চলে যাব, তাও আমরা ঈমান ছাড়বো না। এই যুবকগুলো হিজরতের সিদ্ধান্ত নিল। কিসের সিদ্ধান্ত নিল? হিজরতের সিদ্ধান্ত নিয়ে তারা অজানা গন্তব্যে পথ চলা শুরু করলো। 7 জন যুবক, তারা পথ চলছে, হঠাৎ করে একটা কুকুরও তাদের পিছু নিয়েছে। কুকুরকে তারা তাড়ায়, যা আসিস না আমাদের সাথে, তাড়ায়া দেয়। যতই তারায়, কুকুর আরো তাদের পিছু নেয়, তারায় কিন্তু কুকুর পিছু নেয়, তাড়াতে পারে না। শেষ পর্যন্ত 7 জন মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু এই কুকুরটা আমাদের পিছু ছাড়ছে না, বাদ দাও, কুকুরটাকে সাথে নাও, কুকুরটাকেও নিয়ে চলো। সুবহানাল্লাহ। একটা বিরাট পর্বতমালার পাশ দিয়ে তারা যাচ্ছিল। ওই পর্বতমালার মুখে একটা বিশাল গুহা ছিল।
পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছিল তারা। তারা চিন্তা করলো, যেহেতু আমরা একটা গুহা পেয়েছি, চলো আমরা এই গুহার ভেতরে ঢুকে যাই, কিছুক্ষণ বিশ্রাম করি। এই যুবকগুলো গুহার ভেতরে ঢুকলো। গুহায় ঢোকার পরে তারা আল্লাহর কাছে আবেদন করেছিল মোট 2টা। জোরে বলেন কয়টা? আল্লাহ এই সূরার মধ্যে উঠায় দিয়েছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন এই যুবকেরা গুহায় গিয়েছিল, গুহায় যাওয়ার পরে তারা দোয়া করেছিল, যেহেতু তারা বিপদে আছে, একজন ইমানদার বিপদে মুসিবতে যাকে ডাকবে তিনি কে? শুধু বিপদ আপদ নয়, একজন ইমানদারের সুসময়ও বলবে আল্লাহ, দুঃসময়ও বলবে আল্লাহ। মুমিন সকল অবস্থায় যাকে ডাকবে তিনি কে? তারা ওই গুহার ভেতরে গিয়ে বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ, হে রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জুড়ে বলেন, কি দাও? ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর আমরা ঈমান আনার কারণে এখন যে মুসিবতে আছি, যে পথে আমরা আছি, আমাদের পথ চলা তুমি সহজ করে দাও। দোয়া করেছে কয়টা? ভালো করে শুনেন। প্রথম দোয়াটা ছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার তরফ থেকে রহমত দাও। 2 নম্বর দোয়াটা ছিল হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজ সহজ করে দাও। এই যুবকগুলো যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, মনে রাখবেন দোয়া এটা খুব পাওয়ারফুল জিনিস। অসম্ভব সম্ভব হয়ে যায় দোয়ার কারণে। আপনার জীবনের যত সমস্যা আছে, আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি মানুষের কাছে কিছু চাইলে একবার চাইবেন দিবে, আরেকবার যাবেন হয়তো দিবে, পরের বারে গেলে দেখবেন মন খারাপ করবে। কিন্তু আল্লাহর কাছে একবার, 2বার, 3বার না। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যত বেশি চায়, বান্দার উপর আমি তত বেশি খুশি হয়ে যাই। চেয়েছে যুবকরা বলেছে আল্লাহ রহমত দাও, আল্লাহ দোয়া কবুল করলেন। বলেন, রাখ, তোদেরকে এমন রহমত দিব, তোরা গুহার ভেতরে ঢুকেছিস, আমার রহমত চেয়েছিস, আমি তোদেরকে রহমতের ঘুম পাড়ায় দিব, এমন ঘুম, এই ঘুমের ভিতরে রাইখা তোরা 2 নম্বর দোয়া করেছিস, তোদের কাজ যেন সহজ করে দিই। তোদের কাজ আমি শুধু সহজ করব না, তোদের কাজের দায়িত্ব আমি নিলাম, তোদের কাজটা আমি করে দিব। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? একটু রিপিট করি আবার। আল্লাহ বললেন, তোরা রহমত চেয়েছিস, যা এমন রহমত দিব, রহমতের ঘুম পাড়ায়া এখানে রাইখা দিব। আর 2 নম্বরে কি বলছিস? তোদের পথ চলা সহজ করতাম, তোদের কাজ আমি দায়িত্ব নিলাম, তোদের কাজটা আমি করে দিব। কেমনে আল্লাহ করে দিয়েছেন 3-4 মিনিটে বলবো? এই 3-4 মিনিট না ঘুমাইয়া শুনতে পারবেন তো? 1 নম্বর দোয়া, আল্লাহ রহমত দাও। এমন রহমত দিছে, এরা শুইছে। আল্লাহ বলেছেন, এরা শুয়ার পরে ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি কান বন্ধ করে দিয়ে কয়েক বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলাম। কি বন্ধ করে? কান বন্ধ করে। আমরা যখন ঘুমাই, প্রথমে চক্ষু বন্ধ হয়, শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়, গভীর ঘুমে গেলে তারপর কান বন্ধ হয়, সবার শেষে কান ঘুমায়। দেখবেন আপনি কাঁচা ঘুম তো বুঝেন আপনারা। ঘুমানোর পরে কয়েক মিনিট পরে ঘরের মধ্যে হঠাৎ হাতের থেকে গ্লাস একটা পড়ছে, বিকট আওয়াজে ঘুম ভাঙে, কারণ আওয়াজটা কোন দিক দিয়ে ঢুকে। আবার দেখবেন ঘুম যখন ভাঙে, কানের ঘুম আগে ভাঙে, আগে কান শুনে, ফজরের আজান আগে কানে যায়, তারপরে চোখ খুলে। আল্লাহ বলেছেন, তোদেরকে এমন রহমত দিলাম, যা কান বন্ধ করে একেবারে ফাটাফাটি ঘুম, আরামের ঘুম পাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন বলবেন, হুজুর এরা চাইছে রহমত, আল্লাহ ঘুম কেন দিচ্ছেন? ঘুমের চেয়ে বড় রহমত আর আছে? শোনেন, টাকা পয়সা, সুন্দরী বউ, ক্ষমতা, নারী, বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু এরপরে দেখবেন কিছু মানুষের ঘুম নাই। ঘুম কিন্তু অনেক বড় নেয়ামত। আমাদের কিশোরগঞ্জের এই শেহরায় খেতে খামারে কাজ করে, সারাদিন কাজ করছে বেচারা, আর এশার নামাজের সময় আলু ভর্তা, ডাল ভাত এগুলো খাইয়া শুয়া মাত্রই ঘুমাই গেছে। আর আরেকজন এসি গাড়িতে
এসি বাড়িতে, ক্ষমতাও আছে, সব আছে, রাতে ঘুমায়, একবার এই পাশে যায় একবার ওই পাশে যায়, ঘুম ঘুম। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই ঘুমানো যায় না। ঘুম কার নেয়ামত? জোরে বলেন, কার নেয়ামত? আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আল্লাহ বললেন রহমত চেয়েছিস, যা রহমত দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, কান বন্ধ করে দিয়া তোদেরকে কয়েক বছরের ঘুম পাড়ায়া রাখলাম। 2 নম্বর চাওয়া কি ছিল? আল্লাহ কাজ সহজ করে দাও, তোরা ঈমানের পথে আছিস, এই পথ চলা সহজ করে দিতাম। যাদের কারণে তোরা এলাকা ছাড়লি, দেশ ছাড়লি, এদেরকে তোরা সাইজ করবি না, আমি সাইজ করব। এরা ঘুমায়া থাকলো, আর আল্লাহ তাআলা তার অসীম কুদরতি পরিকল্পনায় ওই দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তাওহীদবাদী বানিয়ে দিলেন। কেউ আর কাফির, তবে এটা একদিনে হয় নাই। এজন্য আমি বলেছি পর্যায়ক্রমে, ধারাবাহিক ভাবে একটা লম্বা সময়ে ওই দেশের সব মানুষগুলো কি হয়ে গেছে? তাওহীদবাদী হয়ে গেছে। আমি সংক্ষেপে বলছি যেহেতু লম্বা হয়ে যাবে। এই যুবকরা এখানে যে ঘুমিয়েছে, সূর্যের আলো তাদেরকে টাচ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরাই বলেছেন, 9 থেকে 26 নম্বর আয়াত গিয়ে কালকে সুযোগ পাইলে আপনারা বাংলা অনুবাদ পড়ে ফেলবেন, দেখবেন এখানেই আছে, এই সূরার ভেতরেই আছে। আল্লাহ সূর্য যখন উঠাতেন, গুহার মুখ উত্তর দিকে ছিল, সূর্য উঠলে এদের শরীরে সূর্যের আলো লাগতো, ঘুম ভেঙে যেত। এজন্য আল্লাহ বলেছেন, এরা তো দোয়া করছে রহমতের দোয়া, তোরা রহমতেই থাক। এই জন্য আমি আল্লাহ সূর্য উঠানোর সময় সূর্যকে ডান কাত করে উঠাতাম, আর ডুবানোর সময় বাম কাত করে উঠাতাম, যাতে তাদের ঘুমে ডিস্টার্ব না হয়। আবার এরকম চিত হইয়া শুয়ে থাকলে পোকামাকড় কামড়ানো আরম্ভ করবে। এজন্য ওয়ানুকাল্লিবুহুম ফিল ইয়ামিনি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মাঝে মাঝে আমি তাদেরকে ডান কাত, মাঝে মাঝে আমি তাদেরকে বাম কাত। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ডানে বামে কাত করাইতাম, ঘুরায় দিতাম, যাতে করে পোকামাকড় তাদেরকে ডিস্টার্ব করতে না পারে। এরা ঘুমায় থাকলো 309 বছর। 300। আমরা একেবারে শেষে চলে আসছি। কোথায় আছে শেষ ভালো যার, সব ভালো? এই কথাগুলো শুনতে হবে। কষ্ট হচ্ছে বাবারা, যুবক ভাইরা, কষ্ট হচ্ছে? 309 বছর পরে আল্লাহ তাআলা এদেরকে ঘুম থেকে উঠালেন। জোরে বলেন তো কত বছর? আল্লাহ বলেছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। সেখানে 309 বছর তারা ছিল। 309 বছর তারা 309 বছর পরে তারা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে একটা আরেকটারে জিগায়, কাম লাবিসতুম, কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি? কতক্ষণ? এরা গুহায় যখন ঢুকছিল সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে যখন তারা ঘুম থেকে উঠেছে সেই দিন ঘুম ভাঙছে তাদের বিকালবেলা। কোন বেলা? জোরে বলেন। তো ঘুমের থেকে উঠা একটা আরেকটা জিগায়, কি রে কতক্ষণ ঘুমাইছিস? তো একজন উত্তর দেয়, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় আমরা আধা দিন বা একদিন ঘুমাইছি। আধা দিন বা কই তো সকালে আসছিলাম, এখন বিকালে ঘুম থেকে উঠলাম, মনে হয় আধা দিন। আর একজন বলতেছে, না রে ভাই, ঘুমটা মনে একটু লম্বা হয়েছে, মনে হয় ফুল ডে, পুরা একদিন ঘুমাইছি এরকম মনে হচ্ছে। তর্কাতর্কি হচ্ছে। তখন তারা বললো, ভাই বাদ দাও তো তর্কাতর্কি, আমরা কতদিন ঘুমিয়েছি, তর্কাতর্কি করে লাভ নাই। কতক্ষণ ঘুমাইছি জানেন কি? এত কথা বলে লাভ নাই। ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন, কি লাগে? তর্কাতর্কি বাদ দাও, চলো কিছু খাই। তারা এবার 7 জন প্রত্যেকের পকেট থেকে, তখন তার টাকা ছিল না, রৌপ্য মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা বের করে একজনকে দিয়েছে, বলল যাও তুমি বাজারে যাও, বাজারে গিয়ে এই মুদ্রাগুলো দিয়ে যাই পাও তাই কিনে আনিও না। ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, আমরা তো ঈমানদার, হালাল খাওয়া, পবিত্র খাওয়া খাওয়া লাগবে, পবিত্র খাবার কিনে নিয়ে আসো। এখন একজন বের হইছে গুহার থেকে, শুনতেছেন তো আপনারা? গুহা থেকে বের হয়ে কয়, কি রে সবকিছু দেখি অন্যরকম লাগে। আপনাদের চেহারা 2024 সালে যেমন, চাচারা বলেন তো বাবারা, 1995 সালে কি এই এলাকায় এরকম ছিল? মনে হয় রাস্তাঘাট তখন ছিল না। ছিল 50 বছর আগে আরেক রকম ছিল, 100 বছর আগে, 200 বছর আগে আরো ভিন্ন রকম ছিল।
এই যুবক সে তো জানে না গুহা থেকে বের হয়েছে 300 কত বছর। কই কি রে, গুহায় ঢুকার আগে দেখলাম আমার এলাকা ছিল একরকম, হয়ে গেছে দেখি। তো ভাবছে খুঁজছি, মনে ঘুমের থেকে উঠছি তো এই জন্য কেমন কেমন লাগতেছে। কিন্তু কিছু দূর যায়, ডানে বামে মানুষ দেখে, কই কি রে, মানুষও তো দেখি অপরিচিত। এটা 309 বছর পরে মানুষ কি ওই সময়ের গুলো আছে? 7-8 জেনারেশন। কই কি রে, আমার এলাকার করিম চাচা কোথায়, রহিম চাচা কোথায়? আমার না হয় মুখ বান্ধা গিয়েছে যাতে কেউ না, আমারে না হয় কেউ চেনে না। রহিম চাচা করিম চাচা কোথায়? আমার বন্ধু আব্দুল্লাহ আব্দুর রহিম কোথায়? কাউরে তো দেখা। বুঝছি, মানে আমাদের এলাকায় কোন দেশ থেকে কোন এলাকা থেকে বিরাট টিম এসেছে, পিকনিকে অনেকে আসে না? বুঝছি। কিন্তু যায় আর ভাবে কি রে, রাস্তাঘাট বদলে গেল, এলাকা বদলে গেল, মানুষও বদলে গেল, কিছুই বুঝি না। যাইতে যাইতে গেছে দোকানে, যাওয়ার পরে কিছু খাবার দাবার, কবে ভাই এটা দেন ওটা দেন, কিনছে। কিনার পরে খাবার দাবার কিনে আমরা কি দিই, তার কাছে যে টাকা আছে এটা কত বছর আগে দিছে, ওই 309 বছর আগের মুদ্রা দিয়ে বেচারা চলে যাচ্ছে। দোকানদার কয়, এই মিয়া কই যাও, জিনিস তো নিয়ে গেলা, টাকা দিবা না? কই দিলাম তো। কই দিলাম তো। এটা কি দিছো, এদিকে আসো, তুমি তো বহুত বড় জিনিস, তুমি পাইছো কোথায় এটা বলো। এটা তো এই জামানার মুদ্রা না, তুমি অনেক বছর আগের মুদ্রা কোথায় পেয়েছো? মনে হয় কোনো জাদুঘরে ঢুকে তুমি চুরি করছো, নইলে তুমি মাটির নিচে বা কোথাও গুপ্তধন পেয়েছো, তোমার কাছে আরো জিনিস আছে, এদিকে আসো। ধরে ভাই। দোকানদার, আপনি পাগল হয়েছেন, আমি চুরি করবো কেন, এগুলো আমার টাকা। ফাইজলামি করো না, সত্যি কথা বলো, কোথার থেকে আনছো? কি বলেন, এগুলো তো আমার টাকা। নগর কোতোয়াল অর্থাৎ শহরের প্রধান স্থানীয় কর্তা ব্যক্তিকে ডেকে আনলো দোকানদার। কই দেখেন তো, বেচারা কিনে টাকা দেয় না, দিয়েছে কত বছর আগের মুদ্রা। বললাম কোথায় পাইছো, এটাও স্বীকার করে না। নগর কোতোয়াল এসে কয়, হায় হায়, তো অনেক আগের, এই তুমি এটা কোথায় পেয়েছো? স্বীকার করে না। নগর কোতোয়াল এই খবর দিল বাদশাকে। বাদশা শুনে অবাক, 309 বছর আগের মুদ্রা লোকজন পাইছে কেমনে? বাদশা এবার সরাসরি এসে হাজির। সুবহানাল্লাহ। বাদশা এসে যুবককে বলে, এই সত্যি করে বলো তো, কোনো জাদুঘরে গিয়ে চুরি করেছো নাকি কোথাও কোনো গুপ্তধন তুমি পেয়ে গিয়েছো? কি বলেন আপনি, এটা তো আমার আর আমার সাথীদের টাকা। তোমার আর তোমার সাথী মানে? আছে তো। কোথায় আছে? কয় গুহায় আছে। এবার বাদশা সুদ্ধা নিয়ে গেছে কোথায়? ওই গুহায় যাওয়ার পরে বাদশা 7 জনকে জিজ্ঞেস করছে, বলো কোথায় পেয়েছো? কোথায় পাবো মানে, কিন্তু আমাদের 7 জনের টাকা। কয় আমি কিন্তু বাদশা, বাদশার সাথে বেয়াদবি করে না। তারা বলে, আপনি কি এর বাদশা? আমরা বাদশাকে চিনি। এরা তো আর জানে না তারা কোন জামানায় আছে। বাদশার আশেপাশের লোকেরা বলে, ফাইজলামি করতে করতে বাদশা নিয়ে ফাইজলামি, বাদশার জন্য। কয় আরে বাদশাকে আমরা ভালো করে চিনি, বাদশার সাথে আমাদের মুলাকাতও হয়েছে, বাদশার সাথে ঝামেলা হোক, বাদশাকে আমরা চিনি, এটা ফেক বাদশা। বাদশা তখন বললো, এই তোমরা এগুলো কি বলো, তোমরা যে মুদ্রাগুলো দিয়েছো এটা কোথায় পেয়েছো বলো। কয় দেখেন, আপনি কিন্তু ফেক বাদশা, আমরা বাদশাকে চিনি, আমরা বাদশাকে, আমাদের বাদশা তো দাকিয়ানুস, তাকে আমরা চিনি। তখন এই বাদশা বুঝছে, এটা তো কোনো ঝামেলা আছে। বাদশা তখন অফিসের কর্মচারীদেরকে বলল, যাও তো দাকিয়ানুসের আমলের ফাইলপত্র উল্টাও, দেখো কোনো মামলার ফাইল পাওয়া যায় কি। এখন দাকিয়ানুসের আমলের ফাইলপত্র খুলে একটা ফাইল পাওয়া গেল, 7 যুবকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা আছে। বাদশা তখন বুঝলো, বললো, এই তোমরা এত বছর আগে তোমাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা দেওয়া হয়েছে, তোমরা তো সেই 7 জন, কিন্তু এটা তো বহু আগের ঘটনা। 309 বছর তোমরা কোথায়, তোমরা কোন জায়গায় ছিলে? কয় কি আর 309 দিন, সকালে আসছে, এখন না বিকাল হয়েছে, সকালে আসছি এখন না। কয় সকালে তোমরা আসো নাই, তোমরা কি দেখো না এলাকা বদলে গেছে, মানুষজন নাই, উনি তো আমার অনেক আগের বাদশা,
তোমরা 309 বছর কোথায় ছিলে? কই কি বলেন, আমরা তো ঘুমেছিলাম, মনে হচ্ছে সকালে ঘুমিয়েছি এখন উঠেছি। আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর এই যুবকগুলাকে 309 বছর ঘুম পাড়াইয়া দিয়া আল্লাহ এদেরকে রহমত দিলেন, আল্লাহ এই দেশের মানুষকে সাইজও করলেন, কিন্তু 309 বছর পরে আল্লাহ এদেরকে উঠাইলেন কেন? একটা কারণ আছে না নাই? কারণটা কি 1-1.5 মিনিটে বলবো? কারণ হলো, এই জামানায় যে সময় এদের ঘুম ভাঙানো হয়েছিল, ওই জামানায় ওই সময়ে সব মানুষ তাওহীদবাদী ছিল, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে আমরা মারা যাব, মরার পরে আল্লাহ আমাদেরকে জীবিত করে হিসাব নেবেন, আপনাদের কোনো সন্দেহ আছে? কিন্তু ওই জামানার মানুষের সন্দেহ ছিল যে মরার পরে আমাদের লাশ পচে যাবে, গলে যাবে, কেমনে আবার আমাদেরকে জীবিত করে আবার আল্লাহ হিসাব নেবেন, একটু সন্দেহ সন্দেহ লাগে। কিন্তু বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার। ওই বাদশা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব, আমার দেশের জনগণ মৃত্যু পরবর্তী জীবনকে সন্দেহ সন্দেহ করে মরার পরে তুমি যে আবার জীবিত করবে, এ ব্যাপারে আমার দেশের জনগণ সন্দেহ করে, তুমি এমন অলৌকিক কোন ঘটনা ঘটাও যে ঘটনার মাধ্যমে আমার দেশের পুরা জনগণ সাইজ হয়ে যাবে, সবাই যেন হেদায়াত পেয়ে যায়। বাদশা যখন এই দোয়া করেছিল, আল্লাহ বাদশার দোয়া কবুল করেছিলেন। বাদশার দোয়া কবুল করে আল্লাহ তাআলা একটানা 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে জীবিত করে দিলেন। কেন আল্লাহ জীবিত করলেন? 21 নম্বর আয়াতে বললেন, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম, এইভাবে আমি এদের পরিচয় ওই জাতির সামনে ফাঁস করে দিয়েছিলাম, অর্থাৎ এই যুবকদের পরিচয় আমি ফাঁস করে দিয়েছিলাম, ঘুমের থেকে উঠায়া বাজারে নেওয়ার পরে ধরা খাওয়াইয়া এদের পরিচয় আমি জানিয়ে দিয়েছিলাম, যাতে করে লিয়ালামু, ওই দেশের মানুষ জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে এই ওয়াদা করেছেন কে? মানুষ যেন জানে আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানুষ যেন আমার ওয়াদা যে সত্য হবে এটা যেন বুঝতে পারে। এই জন্য মানুষ তো ঘুমায়, এই যে এখন আপনারা ঘুমাবেন, রাত হলো 11টা 15, 12টায় ঘুমালে ফজরের আগে উঠলে ঘুমাবেন মাত্র 5 ঘন্টা। স্বাভাবিকভাবে আমরা 2, 3, 4, 5, 6, 7 অথবা কেউ সর্বোচ্চ ঘুমালে হয়তো দিনে রাতে মিলাইয়া 7-8 ঘন্টা ঘুমাতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। 12-13 ঘন্টাও মানুষ ঘুমায় না, এটাকেও যদি আমি স্বাভাবিক ধরি, 309 বছর একটানা ঘুমানো না অস্বাভাবিক? অস্বাভাবিক আশ্চর্যজনক এই ঘটনা। 309 বছর পরে আল্লাহ তাআলা ঘুমের থেকে উঠালেন এই জন্য, যাতে মরার পরে আল্লাহ জীবিত করে আবার আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব চাইবেন, এটা যেন মানুষ তাদের নিজের চোখের সামনে দেখে। এই জন্য আল্লাহ তাআলা তাদের চোখের সামনে দেখালেন, দেখ আজ থেকে 309 বছর আগে ঘুমিয়ে যাওয়া 7 জন যুবককে যদি আমি 309 বছর পরে ঘুমের থেকে উঠায়া তোদের সাথে কথা বলাতে পারি, তো তোদের মতো মানুষ দুনিয়ার সফর শেষ করে যদি চিরজীবনের জন্য ঘুমায়াও যায়, এরপরে আবার ওই ঘুমের থেকে উঠায়া অর্থাৎ মরার পরে আবার তোদেরকে জীবিত করে তোদের কাছ থেকে আল্লাহ আখিরাতে হিসাব নিতে পারবেন কিনা। এই জন্য আল্লাহ এই ঘটনাটা শোনালেন। এই হলো আসহাবে কাহাফের কাহিনী, আসহাবে কাহাফের ঘটনা। এবার আসেন, এই লম্বা ঘটনা যে আপনারা শুনলেন, 1 মিনিটে এখান থেকে আমি 4টা ঘটনা বলি, এই 4টা ঘটনাই আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, শিক্ষা হিসেবে কাজে লাগবে। কয়টা ঘটনা? 1 নাম্বার, সরি, কয়টা শিক্ষা? 4টা। নাম্বার 1, 1 নাম্বার, ওই যে প্রশ্নের উত্তর আসতে দেরি হয়েছে, জবাব দিতে দেরি হয়েছে কয়দিন? 15 দিন। কি না বলার কারণে? ইনশাআল্লাহ। আপনিও কোনো কিছু বলবেন করবেন, এটা হবে না যদি ইনশাআল্লাহ না বলেন। 1 নাম্বার শিক্ষা নিলাম আজকে আমরা, ভবিষ্যতের কোনো কিছুর জন্য আমরা অবশ্যই বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা হলো শিরকের ব্যাপারে কোনো আপোষ
চলবে। শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহের যে লিস্ট আছে, একেবারে সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করতে গিয়ে যদি কেউ বলে তোমাকে মেরে ফেলবো, যেভাবে জালিম বাদশা বলেছে মেরে ফেলবো, আল্লাহর দিনের উপর থাকতে গিয়ে প্রয়োজনে কেউ জীবন দিবে, তাও সে শিরক করে ঈমান হারা হতে পারবে। তাহলে আমরা শিরক মুক্ত ঈমানি জিন্দেগি গঠন করব। এটা হলো আজকের আলোচনার 2 নম্বর শিক্ষা ইনশাআল্লাহ। 3 নম্বর শিক্ষা হলো জালিমদের সামনে সত্য কথা আর সত্যের পথে চলতে গিয়ে অন্তরে কোনো ভয় ভীতি রাখা যাবে না। জালিমরা জুলুম করবে, জুলুমের হুমকি দিবে, জেল জুলুম জীবন কেড়ে নেওয়ার হুমকি দিবে। ঈমানদার ভয় পাবে না। ঈমানদার কেবল একজনকে ভয় করে, তিনি কি? আল্লাহ। ওই 7 জন যুবক জালিম বাদশার সামনে ভীত হয় নাই। 3 নম্বর শিক্ষা আজকের আলোচনা থেকে, আমরাও দুনিয়ার কোন জালিমের সামনে কখনো সত্যের পথে মাথা নোয়াবো না ইনশাআল্লাহ। আজকের আলোচনার 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, পুরা ঘটনাটা আল্লাহ বয়ান করেছেন আখিরাত যে আছে, আখিরাতে যে আল্লাহ হিসাব নিবেন, এটা বোঝানোর জন্য। 4 নম্বর শিক্ষা হলো, মৃত্যু পরবর্তী জীবনে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যদি কারো অন্তরে থাকে, ফজরের নামাজ ছাড়বে না। আখিরাতে আল্লাহ হিসাব নিবেন, এই ভয় থাকলে 5 ওয়াক্তের নামাজ কাজা হবে না। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না ফজরের জামাতে মানুষ বেশি? এটা সুলক্ষণ না কুলক্ষণ? আখিরাতের ভয় কারো থাকলে, জবাবদিহিতার ভয় থাকলে নামাজ ছাড়বে না। সুদ খাবে, ঘুষ খাবে, আরেকজনের জমিতে আইল ঠেলাঠেলি করবে, মানুষের হক মারবে না। তাহলে আজকের আলোচনার 4 নাম্বার শিক্ষা হলো, আমি আমার রবের সামনে একদিন দাঁড়াবো, তার কাছে আমাকে হিসাব দিতে হবে, তিনি আমার বিচার করবেন। এই জবাবদিহিতার অনুভূতি প্রতিটা মুহূর্তে আমরা আমাদের অন্তরে লালন করব। এই 4টা শিক্ষা যদি আজকের আলোচনা থেকে নিয়ে আমরা কাজে লাগাতে পারি, আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলে আমিন। কেউ উঠবেন না। এখানে আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছে, আগামী বছরের জন্য ওয়াদা করলে ভালো হয়। আসলে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। তা আমারও একটা দুর্বলতা হলো যে কিছু মানুষ আছে, আমি দেখেছি আমাদের অনেক মুরব্বীদেরকে আমি দেখেছি, মানুষের কাছে এত সুন্দর করে চায়, মানে না দিয়া মানুষ পারে না। তা আমি আসলে এত সুন্দর করে চাইতেও পারি না, তাও আমি কমিটির অনুরোধ রক্ষার্থে আপনাদের কাছে চাচ্ছি, কেউ উঠবেন না। আমি 2-3 মিনিটের মধ্যে মোনাজাত দিব, এতক্ষণ থাকছেন, 2-3টা মিনিটের জন্য উঠিয়েন না। এই যে এত সুন্দর যুবকরা মাহফিল আয়োজন করেছে, তবে যুবকদেরকে আমি বলবো, মাহফিল করার সময় এলাকার মুরব্বী যারা আছে, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে পরামর্শ করে, তাদের সুপরামর্শ নিয়ে, তাদেরকে মাথার ছায়ার মতো ভেবে, তাদেরকে অভিভাবক ভেবে আমরা সবসময় আয়োজন করব। যুবকরা বুঝতে পেরেছি আমরা, কারণ অভিভাবকগণ হচ্ছেন, মুরব্বীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত, অভিভাবক তারা, তাদেরকে সাথে নিয়ে আমরা করব। আমরা বলি ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিলটা হোক, যুবকরা আয়োজন করুক, আমরা সবাই চাই তো? আপনারা চান না? তাইলে এই বেশি না, মাত্র 4টা জিনিস, মাইক, প্যান্ডেল, পোস্টার, লাইটিং। আগামী বছর মাইকে খুব অল্প খরচ, আজকের মাইক খুব ভালো, এটা মাইকের অপারেটর যারা খুবই ভালো, তারা তাদের